আমরা এনার্জি শুরু করছি নাকি? স্যার এনার্জি টু বেসিক টাইপসটা স্যার জাস্ট এক্সপ্লেইন করছিলেন। আচ্ছা, তো টু বেসিক টাইপস অফ এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক আর একটা কি পটেনশিয়াল এনার্জি। দাঁড়াও আমি একটু করি, আমি একটু ল্যাপটপটা কানেকশন করি, তোমরা একটু দাঁড়াও। স্যার ল্যাপটপ লাগানোর জন্য গেছে। ওকে, সো আমরা তাহলে এনার্জির দেখেছি, এনার্জি বেসিক টু টাইপস হচ্ছে দুইটা। আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তো একটা হচ্ছে কাইনেটিক আর একটা কি বলতো পটেনশিয়াল এনার্জি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো আমাদেরকে সবার আগে একটু কনসেপ্টটা জানতে হবে যে কাইনেটিক এনার্জি কি আর পটেনশিয়াল এনার্জিটা কি। ঠিক আচ্ছা আছে কিনা? স্যার, বলো মা। স্যার ওইটার আগে একটা ছোট রিক্যাপ দিবেন, কি করিয়েছেন স্যার? আমরা একটু উম, বুঝতে কি করিয়েছেন। হুম হুম আমরা হচ্ছে গিয়ে এনার্জি চ্যাপ্টার শুরু করেছিলাম। তো এনার্জি চ্যাপ্টার শুরু করার আগে আমরা আগে এনার্জির বেসিক অরিজিনটা দেখলাম, যে এনার্জি টপিকটা কোত্থেকে আসতেছে। এটার জন্য আমরা যেটা করেছি, দেখো আমরা আগে ফিজিক্স এর ডেফিনেশনটা দেখেছি, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্স। তারপরে সেখান থেকে আসতেছে এনার্জি। এনার্জি জিনিসটা কি, মানে তুমি যে কোনো কিছুকে ফোর্স দিবা, আই মিন পুশ অর পুল করবা, তো তোমার মধ্যে তো একটা অ্যাবিলিটি থাকতে হবে সেই ফোর্স দেওয়ার বা পুশ অর পুল করার। তো সেই ফোর্স দেওয়ার অ্যাবিলিটিকে আমরা বলছি এনার্জি। আচ্ছা, এখন এনার্জি, তাহলে এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই আ ফোর্স। তাহলে এইটাকে এখন ফিজিক্স এটা কোয়ান্টিটেটিভলি ফিজিক্স কিভাবে করে আমাদের সামনে প্রেজেন্ট করছে দেখো। তো এনার্জির ইউনিট হচ্ছে জুল। জুল। এখন এই 1 জুলকে সায়েন্টিস্টরা কিভাবে করে প্রেজেন্ট করছে? 1 জুল ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি you have to spend to pull up a 100 gram apple to a height of 1 meter. মানে একটা 100 গ্রামের অ্যাপলকে 1 মিটার হাইটে উঠাতে তোমার যত এনার্জি খরচ করতে হবে সেটাকে আমরা বলছি 1 জুল। মানে এটা জাস্ট একটা মানে কম্পারেটিভ কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। কম্পারেটিভ, ঠিক আছে? এটা জাস্ট একটা কম্পারেটিভ অ্যাপ্রোচ, মানে জাস্ট একটা কম্প্যারিজন আর কি। মানে এটা কিন্তু এনার্জির অ্যাবসলিউট কোনো ডেফিনিশন না, এটা জাস্ট এটা মানে কম্পারেটিভ অ্যাপ্রোচ। হ্যাঁ স্যার, বুঝলাম। হ্যাঁ, তা ধরো তাহলে আমি যদি বলি যে 50 জুল, 50 জুল মানে, তাহলে 50 জুল মানে হচ্ছে 100 গ্রামের 50টা আপেলকে 1 মিটার ডিস্টেন্সে ওঠাতে আমাকে যতটুকু ওয়ার্ক ডান করতে হবে। অথবা একটা 100 গ্রাম আপেলকে 50 মিটার ডিস্টেন্স ওঠাতে যতটা ওয়ার্ক ডান আমাকে করতে হবে।
সেটাই হচ্ছে তোমার কি বলে, সেটাই হচ্ছে জুল, মানে 50 জুল। তো এই হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনার্জি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স মুভ ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। এই যে ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, এটাকে আমরা অন্য একটা মানে অন্যটা ভাবে আমরা বলতে পারি। এই যে ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, এটা না বলে আমরা এটাও বলতে পারি। বলো তো কি বলতে পারি? আচ্ছা হ্যাঁ, প্যারালাল প্যারালাল টু Parallel to force. ফোর্সের সাথে প্যারালাল হবে। যেমন তুমি দেখো এখানে এই যে ডিস্টেন্স মুভ হচ্ছে এই, খেয়াল করো, এই যে ডিস্টেন্স মুভ হচ্ছে এইদিকে, আবার ফোর্সটাও হচ্ছে এইদিকে। তো দেখো তো ফোর্স আর ডিস্টেন্স মুভ এই দুইটা নাকি প্যারালাল না, জি নাকি? স্যার, হ্যাঁ দিস স্যার। টু থিংস আর প্যারালাল। তা এই জন্য আমরা এখানে ডিরেক্টলি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিস্টেন্স করলে আমরা কতটুকু ওয়ার্ক ডান হয়েছে বা তোমার বডি থেকে কতটুকু এনার্জি বেরিয়ে গেছে সেটুকু আমরা পেয়ে যাচ্ছি আর কি। আমরা এরকম আর একটা এক্সাম্পল দেখি। ধরো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি, ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি একটা অবজেক্ট সে এখান থেকে সে এখানে নেমে আসলো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি। আচ্ছা, এখন এখানে দুইটা ডিস্টেন্স মুভ হয়েছে, একটা হচ্ছে এরকম বাঁকানোর ডিস্টেন্স বা ইনক্লাইন্ড ডিস্টেন্স, আর একটা হচ্ছে এরকম ভার্টিক্যাল ডিস্টেন্স। তো এখানে ওয়ার্ক ডান বের করার জন্য আমরা স্যার ফোর্স এইটাই। আমার ইন্টারনেটের সমস্যা। Hello. হ্যাঁ, আমার কথা এখন শোনা যাচ্ছে? জি স্যার। আমার নেট সমস্যা করতেছে, কথা ভাঙা তো ভাঙা। তো বলো ফোর্স ইনটু হ্যাঁ। ডিস্টেন্স এখানে করার জন্য আমরা ফোর্স তো এইটাই, কিন্তু ডিস্টেন্স কোনটা নিব, 7 না 12? বলো। 7 7 নিব, বিকজ এই যে ফোর্সের ডিরেকশন আর 7 মিটারের ডিরেকশন দে আর প্যারালাল, তাই They না? are parallel to each other. জি স্যার। হ্যাঁ, বাট এই যে ফোর্স আর এই যে 12 ওরা কি প্যারালাল? না, অবভিয়াসলি না স্যার, ওরা এই জন্য ইন্টারসেক্ট করছে স্যার। যদিও ডিস্টেন্স মুভড হয়েছে এইদিকে, এইদিকে ডিস্টেন্স মুভড হয়েছে, কিন্তু দিস ইজ নট দ্য ডিস্টেন্স মুভড ইন দিস কেস, because mathematics says that force and distance they have to be parallel. হ্যাঁ ঠিক আছে কিনা? এই জি স্যার। তারপর সেখান থেকে আসতে হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। সেটা হচ্ছে এনার্জি কখনো you cannot create new energy or you cannot destroy any energy. তুমি কখনো এনার্জিকে ক্রিয়েট করতে পারবে না, আর তুমি কখনো এনার্জিকে ডিস্ট্রয় করতে পারবে না। তাহলে তাহলে এখানে কি হতে পারবে? আইদার এনার্জি চেঞ্জেস ইটস ফর্ম, মানে এনার্জি, হ্যাঁ মানে এনার্জি হয় তার চেহারা চেঞ্জ করে, অথবা এনার্জি তার কি বলো লোকেশন মানে জায়গা চেঞ্জ করে। লোকেশন। হ্যাঁ, আইদার সে তার চেহারা চেঞ্জ করে অর তার কি করে জায়গা চেঞ্জ করে, তাই না? যেমন ধরো আমি 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 যদি বলি যে আব্দুল্লাহ সামি একটা মানে ড্রাগ ডিলার হয়ে গেছে, ঠিক আছে, ব্রেকিং ব্যাড, ধরো বিশাল লেভেল, না ব্রেকিং ব্যাড আমি দেখেছি। তো যাই হোক, আব্দুল্লাহ সামি বিশাল আকার একটা না আব্দুল্লাহ সামি হচ্ছে ফর্মিং ব্যাড, ও ব্রেকিং ব্যাড না। আচ্ছা, ধরো আব্দুল্লাহ সামি বিশাল আকার একটা ফর্মিং ব্যাড হয়ে গেছে, ও মনে করে ড্রাগ ট্রাক একদম মানে সেই লেভেলে বিজনেস করে, মনে করে হাজার হাজার মানে কোটি টাকার মালিক, সারা বাংলাদেশ মিলে কিনে নিবে। স্যার আর কোনো মানুষ খুঁজে পারলেন না স্যার, হিসাব বলবেন। আচ্ছা, কোনো ব্যাপার না। তো এখন ধরো আব্দুল্লাহ সামিকে মানে ইন্টারন্যাশনাল সিআইডি রা খুঁজতেছে, ইন্টারন্যাশনাল লেভেলে যারা সিআইডি ওরা খুঁজতেছে, ঠিক আছে? এখন আব্দুল্লাহ সামি যদি মানে পালায় বাঁচতে চায়, তাহলে মানে কিভাবে করতে হবে? আইদার আব্দুল্লাহ সামি ওর
মানে চেহারার গেট আপ চেঞ্জ করবে বারবার, তাই না? হ্যাঁ যদি একই লোকেশনে থাকে, অথবা সে সিআইডির হাত থেকে নিজেকে সেভ করার জন্য সে কি করবে, সেটা লোকেশন চেঞ্জ করবে বারবার, নাকি? আজকে এখান থেকে ওখানে, কালকে এখান থেকে ওখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এনার্জিকে নষ্ট করতে পারবে না, আবার নতুন এনার্জি ক্রিয়েট করতে পারবে। তাহলে তাহলে এখানে মানে এনার্জি কি হতে পারে? এনার্জি ক্যান আইদার চেঞ্জ ইটস ফর্ম, মানে এনার্জি তার চেহারা চেঞ্জ করতে পারে, অর ইট ক্যান চেঞ্জ ইটস লোকেশন, মানে এনার্জি তার জায়গা চেঞ্জ করতে পারে। ঠিক আছে কিনা? জি তো স্যার এনার্জির ফর্ম আছে অনেক, বাট বেসিক দুইটা টাইপ অফ এনার্জি আমাদের কাছে প্রেজেন্ট আছে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর কাইনেটিক ফর্ম অফ এনার্জি, আরটা কি পটেনশিয়াল এনার্জি আর পটেনশিয়াল ফর্ম অফ এনার্জি। আমরা এখান থেকে আজকে পড়া শুরু করবো। তো ফার্স্টে আমরা আসি যে কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি হচ্ছে, ধরো আমি আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন কাউকে, ধরো তোমার খুব রাগ উঠছে, তুমি যখন কাউকে থাপড়াও, ধরো তুমি কারো গালে জোরে একটা থাপড়া নিয়ে দিলা, ঠিক আছে, যেটাকে অন্য বাংলায় বলে যে মানে চটকনা দেওয়া, ঠিক আছে। অনেকে আবার আদর করে বলে যে এই তুমি আমার মুখে মেরেছো কেন, ঠিক আছে, এভাবে করে বলে অনেকে। যাই হোক, ওটা ব্যাপার না। তো ধরো তুমি যখন কাউকে থাপড়াচ্ছ, তখন তোমার হাতটা মুভ করে কারো গালে গিয়ে লাগছে, সে তার গালে কিন্তু ব্যথা পাচ্ছে, তাই না? তো তার মানে কি, তোমার হাত যে মুভ করেছে, এই মুভমেন্টের ফলে তোমার হাত কারো গালে ধাক্কা দিয়েছে জোরে। তো তার মানে তোমার ওই মুভমেন্টের ভিতরে নিশ্চয়ই এনার্জি ছিল, তাই না? মুভমেন্টের অবশ্যই ভিতরে কি ছিল বলো? এনার্জি ছিল। তা মুভ তা কেউ যখন মুভ করে তখন সে নিজেই কিছু ওই মুভমেন্ট থেকে সে কিছু এনার্জি স্পেন্ড করে, এন্ড সে নিজেও কিছু ওয়ার্ক ডান করতে পারে কেউ যখন মুভ করে। তুমি আরেকটা জিনিস ভাবো, যে ধরো আহ একটা গাড়ি মুভ করতেছে, একটা টুল, বসার টুল ধরো, আর এই হচ্ছে একটা গাড়ি। আচ্ছা, although it doesn't look like a car, but let it be a car. ফিউচারিস্টিক কার হ্যাঁ, দেখো, ধরো এই গাড়িটা মুভ করতেছে, এখন মুভ করার সময় গাড়ি যদি এই টুলটাকে ধাক্কা মারে, তাহলে এই টুলটা কি হবে? ও কি এখানেই বসে থাকবে নাকি কি কোনটা? সেকেন্ডটা হুম, সেকেন্ড সেকেন্ডটা। স্যার। ও কি হবে, একদম মানে উড়ে চলে যাবে, কি তাই না বলো? তো গাড়ি এই যে এই টুলটাকে ধাক্কা মেরে যে মানে উড়িয়ে দিল, গাড়ি এই এনার্জি পেলো কোথায়, এই শক্তি পেলো কোথায়? বিকজ অফ ইটস মুভমেন্ট, নাকি? কি হলো? এখন আজান দিচ্ছে। জানি না স্যার, আজান না। না আজকে এখনো খালি 10টা বাজে। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই যে গাড়ি এই টুলটাকে যে ধাক্কা মেরে মানে উড়িয়ে দিল, তো গাড়ি এই এনার্জি পেলো কোথায় বলো? ফুয়েল বিকজ অফ ইটস, কেমিক্যাল এনার্জি ফুয়েলটা না সে তো ঠিক আছে, কিন্তু গাড়ি এখন যে এই ধাক্কাটা মারলো, এই টুলটা যে উড়ে চলে গেল, তাই না? এটা কেন হলো? তাহলে কিনেটিক গাড়ি নিশ্চয়ই ওকে ফোর্স দিয়েছে, তাই না? গাড়ি ওকে ফোর্স দিতে কেন পেরেছে? বিকজ গাড়ি মুভ করছিল, কি ঠিক আছে কিনা? তাহলে আমরা সিম্পলি কাইনেটিক এনার্জিকে বলতে পারি যে অ্যাবিলিটি অর এনার্জি টু অ্যাপ্লাই ফোর্স ডিউরিং মুভমেন্ট।
মানে কেউ যদি মুভ করার সময় কাউকে ফোর্স দেয়, তার মানে মুভ করার সময় কেউ যখন কাউকে ফোর্স দেবে, তো মুভ করার সময় ফোর্স দেওয়ার যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটিটাকে বা সেই এনার্জিটাকে আমরা কি বলছি বলতো? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। তাহলে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি ইজ দ্য এনার্জি ডিউ টু মুভমেন্ট, তাই না? কাইনেটিক এনার্জি ইজ দ্য কি বলো? এনার্জি ডিউ টু কে? মুভমেন্ট। Kinetic energy is the energy due to movement. আচ্ছা, ঠিক আছে। এটা তুমি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই তাহলে কাইনেটিক এনার্জি বুঝছো কি জিনিস? খুব সিম্পল। জি কোনো কিছু যখন মুভ করছে, তো সে যখন মুভ করছে সেও তো কাউকে ধাক্কা দিতে পারে, পুশ করতে পারে, তাই না? তো এই জন্য আমরা বলতে পারি যে কেউ যখন মুভ করছে তখন তার ওই মুভমেন্টের মধ্যে কিছু এনার্জি থাকে, যার ফলে সে পুশ করতে পারে বা পুল করতে পারে, তাই না? তো ওই মুভমেন্টের জন্য কেউ যখন কোনো এনার্জি স্পেন্ড করে, তখন সে ওই স্পেন্ড এনার্জিকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার তুমি আসো পটেনশিয়াল এনার্জি কি জিনিস। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি কিচ্ছু না। পটেনশিয়াল এনার্জি সিম্পলি হচ্ছে স্টোরড এনার্জি। পটেনশিয়াল এনার্জি কি বলতো? কি? স্টোরড এনার্জি। স্টোরড এনার্জি মানে কেউ যখন এনার্জিকে স্টোর করে রাখে তার মধ্যে, তখন সেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। স্টোরড এনার্জিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। এখন তুমি বলতে পারো স্যার আমাকে কয়েকটা এক্সাম্পল দেন। আচ্ছা, আমাকে বলো যে আমরা গাড়ির মধ্যে ফুয়েল কেন দিই? ওই ফুয়েলের মধ্যে কি আছে জানো? ফুয়েলের মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে। ফুয়েলের মধ্যে কি আছে বলো? পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, ফুয়েলের মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে। গাড়ির ইঞ্জিন যেটা করে যে সেটা হচ্ছে ওই পটেনশিয়াল এনার্জিটাকে বের করে সেটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে, তারপরে গাড়ি মুভ করে। তার মানে গাড়ির মধ্যে মানে এনার্জির ফর্মটা চেঞ্জ হচ্ছে, লোকেশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফর্মটা চেঞ্জ হচ্ছে। এটা না বলো? potential energy is being converted to কে? কাইনেটিক এনার্জি। তো যা হোক, potential energy simply মানে হচ্ছে stored energy for any future use. Stored energy for any future use or Stored energy for for any future use. for future works. যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরো আব্দুল হাসান, আমি গতকাল তো জাপান গার্ডেনের সিটি গেছিলাম। জি স্যার। কখন? বিকেলে। সিরিয়াসলি? ওই যে এক্সাস্ট করতেছেন স্যার। আদাবারের ওখানে একটা রেস্টুরেন্ট আছে না, স্ট্রিট 30, নাম শুনছো? না স্যার। আচ্ছা, চিলস না কি একটা আছে না রেস্টুরেন্ট, চিলস। হ্যাঁ, চিলিস, হ্যাঁ। ওখানে। ও হ্যাঁ হ্যাঁ চিনছি স্যার। আমার হ্যাঁ। মামা মাঝে মাঝে খাওয়া আনে ওখান থেকে। স্যার ওটা না রিং হ্যাঁ। রোডে? ওই তো আদাবার রিং রোড কাছাকাছি তো। তারপরে আগরাতে গেলাম। আচ্ছা স্যার মোর সাথে মাইক ফিক্স করতেছে স্যার। আচ্ছা, যা কোনো ব্যাপার না। দেখো এই যে বক্স, স্যার কত কলার আওয়াজ। নাইস রিসাইটেশন। আচ্ছা দেখো, ধরো এই যে একটা বক্স, খেয়াল করো,
এই বলো তো, গ্র্যাভিটি কাউকে টানে কোন দিকে আসলে? অলওয়েজ Downwards. ডাউনওয়ার্ড নাকি? গ্র্যাভিটি অলওয়েজ পোলস কোন দিকে? ডাউনওয়ার্ডস। ওকে, এখন ধরো এই যে এই বক্সটাকে মনে করো ধরে আমি উপরে উপরে উঠেছি, বক্সটাকে ধরে লাইক দিস। আচ্ছা, এখন বলো এই বক্সটাকে আমি যদি ছেড়ে দেই তাহলে কি হবে? Kinetic energy. আচ্ছা ধরো মাস্টার মানে উল্টোপাল্টা কথা বলে তো, ধরো আমি এখানে মাস্টারকে নিচে মানে দাঁড়া করাই, হ্যাঁ yes, ঠিক আছে। মাস্টার ইজ স্ট্যান্ডিং হিয়ার। এখন বলো আমি যদি বক্সটাকে ছেড়ে দিই তাহলে বলো কি হবে? স্যার ওর মাথার উপরে পড়বে স্যার, মাস্টারের মাথার উপরে পড়বে। মাথার উপরে আমি পড়বে কি নাকি? করলাম বলেন তো স্যার? হ্যাঁ সেটা ঠিক আছে, শুধু কি মাথার উপরে পড়বে নাকি আরো অনেক কিছু হয়ে যায়? বলো বলো বলো। স্যার আবার একটু বলেন স্যার, শুনতে পারতেছি না। বললাম শুধুই কি মাথার উপরে পড়বে নাকি আরো অনেক কিছু হয়ে যাবে মাস্টারের? অনেক কিছু হয়ে যাবে স্যার, হ্যাঁ চ্যাপ্টার কি? হয়ে যাবে স্যার। হ্যাঁ আরো এটা অনেক বললে স্যার অনেক কিছু চ্যাপ্টার হয়ে হয়ে যাবে। যাবে। ওই যে টম এন্ড জেরির মতো যেরকম, ওই যে যেরকম মাথায় পড়লে মানে চ্যাপ্টা হয়ে যায় না, ঠিক ওরকমটা হয়ে যাবে জি নাকি? স্যার, হ্যাঁ জি স্যার, প্যানকেকের মতো চ্যাপ্টার হয়ে যাবে স্যার। What? হ্যাঁ হ্যাঁ মা বলো। প্যানকেক এটা ডিপেন্ড করে চ্যাপ্টার হয়ে কত যাবে বললাম। ওয়েটের উপরে কত ওয়েট স্যার। এইটা ধরো 50 কেজি, 50 কেজি। ও তাহলে বেশি ওজন না স্যার, 100 কেজির মতো লাগবে, 50 কেজি 150। বেশি ওজন না? আমার জি স্যার। বলেই ছেলে, বলেই ছেলে। স্যার চ্যাপ্টার হবে কেমনে, আরো তো ওজন লাগবে না স্যার, অ্যাটলিস্ট 200 কেজির মতো দরকার তো স্যার, না। ফ্ল্যাটেন করার জন্য। এ না না, 2 টন, 2 টন যত মরে যাবে। চ্যাপ্টার হবে স্যার, ওর আইডেন্টিটি থাকবে। হ্যাঁ সেটাই বলছি। তো যাই আল্লাহ। হোক, দেখো আমরা যেটা বলছিলাম, তো এই যে বক্সটাতে এসে মাশরাফকে এত জোরে ধাক্কা মারলো, তো এইটা মানে এইটা ও এই ধাক্কা মারার এনার্জিটা, শক্তিটা পেলো মানে কেন পেলো, কোত্থেকে পেলো আর কিভাবে পেলো? আচ্ছা ধরো বক্সটা যখন নিচে ছিল তখন কি এই বক্সটা কি লাফ দিয়ে উঠে মাশরাফকে ধাক্কা মেরেছিল? বক্সের কি হাত পা আছে যে লাফ দিয়ে এই যে এরকম দাঁড়ায় আছে, এরকম লাফ দিয়ে টয়িং করে লাফ দিয়ে উঠে মাশরাফকে ধাক্কা মারলো? এমনটা হয়েছে? অবশ্যই না। আমি তোমাকে বলি যে বক্সটা কোত্থেকে এনার্জি পেল। দেখো তুমি যখন বক্সটাকে ধরে উপরে উঠাইছো, তুমি যখন বক্সটাকে ধরে উপরে উঠাইছো তখনই এই বক্সটা এনার্জি স্টোর করেছে ওর মধ্যে। এন্ড এই জন্য তুমি যখন বক্সটাকে ছেড়ে দিয়েছো তখন সেই এনার্জিটাই এই বক্স খরচ করেছে কার উপরে? মাশরাফির উপরে। ঠিক আছে কিনা? তার মানে আমি যখন কোনো অবজেক্টকে গ্র্যাভিটির এগেইনস্টে উঠাই তখন সেই অবজেক্টটা তার মধ্যে কিছু এনার্জি স্টোর করে। তা এই স্টোর করা এনার্জিকে আমরা কি বলছি বলতো? স্টোর করা এনার্জির নাম কি? potential energy. পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই যে স্টোর করা এনার্জিকে না আসলে বের করতে জানতে হয়। একটা সিস্টেমে স্টোর করা এনার্জি বের করার ইয়েটা এক এক রকম। আচ্ছা, স্টোর করা এনার্জি আরো অনেক এক্সাম্পল আছে। ধরো এটা হচ্ছে আব্দুল্লাহ সামির ফিঙ্গার। আজকে আব্দুল্লাহ সামি আর মাশরাফ বসবে সারাদিন। হ্যাঁ ধরো এটা হচ্ছে আব্দুল্লাহ সামির কি ফিঙ্গার। আচ্ছা, এখন আব্দুল্লাহ সামি ওর হাতে একটা ইলাস্টিক রাবার আটকে রাখছে। আচ্ছা এটা কি ফিঙ্গার মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা এই যে নেইল, আচ্ছা, নীলটা ফিঙ্গার কালো নেইল, কেন? তোমার কি দরকার থাকে? এটা তুমি ওয়াশরুমে গিয়ে নিজেই নিজেকে কোশ্চেন করো যে নেইলটা কালো কেন? ইস
আর ডিপে না যাই। ধরো এই আব্দুল্লাহ সামির হাতে একটা ইলাস্টিক রাবার অ্যাটাচ। তো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এই যে এই রাবারটাকে ধরে না টান দিলাম, টান দিয়ে লম্বা করে দিলাম লাইক দিস। রাবারটাকে আমি টান দিয়ে লম্বা করে দিলাম লাইক দিস। আচ্ছা, এখন আমি 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 এখানে এখনো ধরে আছি। আচ্ছা, এখন আমি যদি রাবারটাকে ছেড়ে দিই তাহলে তাহলে বলো তো কি হবে? ঠাস করে হাতে গিয়ে লাগবে। এই তো, এই যে দেখো, ধরো এই যে জি স্যার, রাবারটাকে আমি করে টান হাত দিয়ে লাগবে একদম স্ট্রাইক করবে। রাবারটাকে আমি কি করছি, টান দিয়ে লম্বা করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি ছেড়ে দিই তাহলে ঠাস করে এই হাতে এসে লাগবে নাকি? তো আব্দুল্লাহ সামি তো মানে খুব আরাম পাবে নাকি? কি খুব আরাম পাবে না আব্দুল্লাহ সামি? বলো কিছু। আল্লাহু আকবার স্যার, হাত লাল হয়ে যাবে স্যার। হ্যাঁ, তো এই একবার যে স্যার আমি আমি ছোটবেলায় এরকম করছিলাম স্যার, ইয়া করার পর যে খুব কি আমরা ছিল। ব্যথাটা পাইছি স্যার, ও আচ্ছা, দেখা রাখছি। কান্দা শুরু করছিলাম। ও আচ্ছা, তো এই যে রাবারটা যে এসে আব্দুল্লাহ সামির হাতে জোরে একটা আঘাত করলো, হিট করলো, রাবারটা এই এনার্জি পেলো কোথায়? ইলাস্টিক রাবারটা এই এনার্জি পেলো কোথায়? ওই যে আমি যাকে টান দিয়ে লম্বা করে দিছিলাম, আমি যখন ওকে জি টান স্যার, দিয়ে লম্বা করছি তখনই এই ইলাস্টিক রাবার ওর ভিতরে এনার্জি স্টোর করেছে। স্টোর হওয়া শুরু করছিল। জি স্যার, হ্যাঁ, স্টোরড স্ট্রেন এনার্জি। এনার্জি স্যার। আর যখনই তুমি এবার রাবারটাকে ছেড়ে দিছো, যখনই তুমি রাবারটাকে ছেড়ে দিছো তখনই ওই রাবারটা তার এবার এনার্জি যতটুকু স্টোর করেছিল ওইটা আবার খরচ করা, স্পেন্ড করা শুরু করে দিয়েছে। এন্ড সে আব্দুল্লাহ সামিনের হাতে সে জোরে ঠাস করে হিট করে তার মধ্যে যতটুকু এনার্জি স্টোর ছিল সেটাকে সে খরচ করে ফেলেছে। হ্যাঁ, তো এই যে এরকম স্টোরড এনার্জি যেখানে থাকছে সেখানে আমরা বলছি যে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। স্টোরড এনার্জি মানে কি বলো? পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এখন পটেনশিয়াল এনার্জি কখন স্টোরেজ হয়, কখন কোথাও পটেনশিয়াল এনার্জি স্টোরেজ হয়, এইটার কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। এই সবাই বুঝতেছো? কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার, বুঝলাম। তাহলে এটা কে বলো তো? এটা হচ্ছে মাস্টার। আল্লাহু আকবার। হ্যাঁ, আব্দুল সামি এই একটা ছবি তোলো তো, এটা আজকে মাই ডে হবে। স্ক্রিনশট এনেবল করেন, একটা মিনিট দাঁড়ান স্যার। মাই ডে দিয়ে বলবো দিস ইজ মাস্টার। দূর মিয়া। আচ্ছা, ঠিক আছে। এত স্যার জরুরি স্যার। আমি Okay. খালি পছন্দ খাই আজকে। দুষ্টামি দেখ, করলে তো খাবাই, কি আর করার বলো। ঠিক আছে। নাও, তাহলে কাইনেটিক এনার্জি তো আমরা বুঝলাম যে কেউ কেউ যখন মুভমেন্ট করে, মুভমেন্ট করলে, তো কেউ যখন মুভ করে তখন ওই মুভ করার জন্য তার মধ্যে যে মানে মুভ করার জন্য সে যেটুকু এনার্জি খরচ করতে পারে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। মুভ করার জন্য সে যতটুকু এনার্জি খরচ করে সেটাই কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা মানে কখন হয়, মানে হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন হুইচ পোটেনশিয়াল এনার্জি ইজ স্টোরড? সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা একদম স্পষ্ট লিখে নাও যে কখন পোটেনশিয়াল এনার্জি কেউ স্টোর করে। when when any work is done on an object, when any work is done on an object, When any work is done, on an object when any work is done on an object against natural force, against actual natural force,
acting on it. When any work is done on an object against natural force acting on it. When any work is done, আচ্ছা আমাদের কি গতকালকে ফিজিক্স ক্লাস ছিল না ম্যাথ ক্লাস ছিল? ম্যাথস। ম্যাথস ডি। জি। জি স্যার। আচ্ছা, when any work is done on an object against natural force acting on it, তখনই that object ওই অবজেক্টটা the object gains potential energy. Object দেখো, gains এইটা হচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার কনসেপ্ট। potential এনার্জি। energy. লিখছো? আচ্ছা, বাড্ডার আশেপাশে থাকো কে? বাড্ডার ক্লোজে? আমি আমি তো বাড্ডায় আছি। আসলে স্যার দেখা করতে চাইতাম। কোনো ব্যাপার না, আমিই যাব, নো প্রবলেম। না থাক, না স্যার থাক। আরে কয়দিন আগেই তো সার্ভাইভ করবে, কোনো ব্যাপার না। আর দেখবা যে আমি গেলে তোমাদের সবার ওখান থেকে কোভিড পালা যাবে। দেখো না আমার শরীর থেকে মানে পালাই গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, when any work is done on an object against natural force acting on it, then the object gains potential energy. গালে বুঝতেছো? Yes sir. ওকে, ধরো আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বইতে বলা নেই, বাট তোমাদেরকে জানতে হবে। দেখো, এই দুইটা পজিটিভ চার্জ। আচ্ছা পজিটিভ চার্জ একজন আরেকজনকে বলো কি করে? অ্যাট্রাকশন করে না রিপালশন করে? বলো। Repulsion, sir. রিপালশন করে। তার মানে এই পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স ফিল করছে বলতো? এই দিকে, isn't it? এইটা তো ওকে ধাক্কা দিচ্ছে ওই দিকে নাকি, যে দূরে যা দূরে যা দূরে চলে যা। আই এম নট আ মানে গে আর কি, মানে ওটাই বলতেছে, উই আর নট GAY, গো অ্যাওয়ে, তাই না? কিন্তু তার মানে তাহলে এই পজিটিভ চার্জের উপরে ন্যাচারাল ফোর্স হচ্ছে এইদিকে নাকি, রিপালশন ফোর্স। কিন্তু আমি যদি জোর করে ওকে ধরে এইদিকে নিয়ে যাই, তাহলে বলো আমি ওয়ার্ক করলাম ইন ফেভার অফ ন্যাচারাল ফোর্স নাকি এগেইনস্ট দ্য ন্যাচারাল ফোর্স? বলো তো। আমি আবারও বলি, দেখো, আচ্ছা এই যে পজিটিভ চার্জটা, বলো এই পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স ফিল করতেছে? টুয়ার্ডস দ্য রাইট নাকি টুয়ার্ডস দ্য লেফট? কোন ডিরেকশনে এই পজিটিভ চার্জটা ফোর্স ফিল করছে, রিপালশন ফোর্স? Towards the right, sir. আর বলো। রাইট। টুয়ার্ডস দ্য Towards the right. টুয়ার্ডস দ্য রাইট। নেগেটিভ চার্জ। না এটা তো শুধুই পজিটিভ চার্জ। তাহলে ওর উপরে ন্যাচারাল ফোর্স হচ্ছে এইটা, এই ডিরেকশনে। কিন্তু ধরো আমি নিজে ওকে ধরে ওই দিক নিয়ে যাচ্ছি, এই দিক নিয়ে যাচ্ছি। আচ্ছা, কি হলো? ধরো আমি, কেমনটা লাগে বলো তো? Sir, ধরো less আমি than 1 minute. মাশরাফ এন্ড করো, সবাই জয়েন করো।